এই নামাজির মনের অবস্থা কি বলে? মনের অবস্থা হচ্ছে এরকম, আরে আমি তো জ্ঞান হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আর ওই দেখো না রে, ও কখনো মসজিদে যায়নি, নামাজও পড়ে নেই। আমি মুসিবতের উপর মুসিবতের মধ্যে আছি, আর সে দেখো শান্তির পর শান্তিতে আছে। হ্যাঁ, সে শান্তিতে আছে, সে দুর্নীতি করছে তারপরও শান্তিতে আছে, সে মানুষকে ঠকাইছে তারপরও শান্তিতে আছে। হ্যাঁ, ইউরোপ আমেরিকা ঘুরতেছে, আর আমি সৎভাবে থেকে বহুত কষ্টে আছি। তো এখানেই প্রশ্নবোধক চিহ্ন। আমরা কেউ এইরকম প্রশ্নের উত্তর খুঁজতে যায় নাই। স্যার কোয়েশ্চেনটা সবসময় মনে আসছে, কিন্তু স্যার উত্তরটা আসলে মন থেকে ওরকম অ্যাপ্রোপ্রিয়েট আসে না। এটা আপনার এসে জানার কথা। হুম, ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন সবার মনে আসতেছে এই যে রাবে আপা বললেন যে আপনার জানার কথা, তো সবার মনে এরকম আসতেছে, স্যার তো মাইন্ড নিয়ে কাজ করে, তো স্যারের কাছে উত্তর আর কি হবে? উত্তর হবে, যত মন দিয়ে মসজিদে গিয়ে আল্লাহকে ডাকে নাই, সে মন দিয়ে তার অনুভূতি দিয়ে তার পুরো সত্তা দিয়ে যদি আল্লাহকে ডাকতো, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাকে ইহকালে কল্যাণ দান করতো, পরকালেও কল্যাণ দান করতো। আজকের যে সেশনটা হচ্ছে, এই সেশন রিপিট হবে না কিন্তু, এই জন্য খুব মনোযোগ দেবেন। যে কথাগুলো বলবো, এই কথাগুলো হয়তো বৃহস্পতিবারের সেশন আর কোনোদিনও বলবো না। আচ্ছা, তো মন দিয়ে ডাকেন নাই এই জন্য হয় নাই। ওকে, আমরা শুনি না লঞ্চ ডুবির কথা? কত মানুষ মারা যায় যখন মাঝ দরিয়ায়, নদীতে একটা লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ে, ঝড়ের কবলে পড়ে, লঞ্চটা যখন ডুবতে থাকে, হঠাৎ করেই তো সবাই ডুবে যায় না, ঘটনাটা একটু একটু করে ঘটতে থাকে। লঞ্চে থাকা মানুষগুলো যারা সাঁতার জানে না, জাননেওয়ালাও, এমন জায়গায় লঞ্চটা আছে সেখান থেকে বার হয়ে নদীকে পাড়ি দেওয়াটা খুব কঠিন এই ঝড়ের মধ্যে। হ্যাঁ, তো সে জানছে নির্ঘাত তার মৃত্যু এখন সামনে। তার মন কি আল্লাহ ছাড়া অন্য কিছুকে ডাকবে কি? ডাকবে না তো। সে তো পুরো মন দিয়ে, মনোযোগ দিয়ে, তার পুরো অস্তিত্ব দিয়ে জীবন রক্ষার জন্য আল্লাহর কাছে আকুতি করবে, দোয়া চাইবে। তো এখানে তো মনের 100% প্রয়োগ হলো। আবার প্রশ্ন, তা আল্লাহ পাক ওখানে হেল্প করলেন না কেন? এই কেন, আবার প্রশ্ন চলে আসলো। আজকে আপনাকে এই কেনর একটা উত্তর আপনার ভেতর থেকে বের করতে হবে।
হুম। তা আমি চাইবো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটু জিকির করে নিই। হুম। তারপর আজকে আমরা কিছু সিক্রেট জানবো, যে সিক্রেট আপনি আজকে এমন সময় জানছেন, যেই জানার পর আপনার এই পবিত্র রোজার মাস আপনার জন্য একটু ডিফারেন্ট হয়ে যাবে অন্যান্য বছরের থেকে। তো সবাই রেডি হয়ে বসেন। হুম। আমরা জিকির করব আজকে। আজকে আমরা জিকির করব আলহামদুলিল্লাহ। সবাই ঘাড়, মেরুদণ্ড সোজা করে বসুন, সোজা তাকান। এখন চোখ খোলা অবস্থায় মনে মনে বলুন, যে বিতাড়িত শয়তানের সকল অনিষ্ট থেকে আমি মহান আল্লাহর আশ্রয় নিলাম। এখন আপনি নিজের ভেতরে নিরাপত্তার একটা ফিলিংস নিজেই তৈরি করে ফেলুন। এখন বলুন, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু। এবার আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করুন। আপনি চোখ বন্ধ অবস্থায় মনে মনে বলুন যে, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আপনারই প্রেরিত রাসূল। সকল প্রশংসা, সকল গুণগান শুধুমাত্র আপনারই জন্য। সমস্ত কিছুর আপনিই মালিক। হে আল্লাহ, আমরা আমাদের অন্তরকে আপনার কাছে সঁপে দিয়ে পবিত্র করার উদ্দেশ্যে, আপনার প্রশংসায়, আপনার প্রশংসায় মনকে উৎসর্গ করছি। নিশ্চয়ই আপনি প্রশংসিত, নিশ্চয়ই আপনি মহিমান্বিত। এখন আপনি একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলুন। এখন আপনি অনুভব করুন আপনার পুরো দেহটাকে, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার পুরো দেহটাকে আপনি অনুভব করুন। আর মনে মনে
আপনি নিয়ত করুন যে আমার এই দেহের ভেতরের প্রতিটি অর্গান, প্রতিটি সিস্টেম, প্রতিটি গ্ল্যান্ড, টিস্যু, সেল, এই সমস্ত কিছু আমি আমার মহান আল্লাহর কাছে সমর্পণ করলাম। এখন আপনি ফিল করুন, অনুভব করুন যে আপনার দেহ, আপনার মন, আপনার সম্পূর্ণ অস্তিত্ব মহান আল্লাহর কাছে আপনি সঁপে দিয়েছেন। আপনি সূক্ষ্ম একটা অনুভূতি মাত্র, এছাড়া আর কিছুই নয়। অনুভব করুন আপনার দেহকে, আর এইভাবে অনুভব করুন যে এই দেহ, এই মন, এই সমস্ত কিছু মহান আল্লাহ পাক, মহান আল্লাহ পাকের ইচ্ছা দ্বারা চালিত। আপনি মহান আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। এখন আপনি অনুভব করুন যে আপনি নীল সাদা আলোর একটা বলয়ের মধ্যে প্রবেশ করলেন, এবং ফিল করুন যে আপনি সমস্ত জগৎসমূহ থেকে সম্পর্ক ছিন্ন করে আপনি মহান রবের সান্নিধ্যে এসেছেন। এটাকে আপনি এখন অনুভব করুন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। আপনি অনুভব করুন যে আপনি মহান আল্লাহর সাথে এখন কানেক্টেড। এখন আপনি মনে মনে জিকির করুন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। অনুভব করুন যে আপনি আলহামদুলিল্লাহ জিকির করছেন, কারণ আপনি মহান রবের প্রতি সন্তুষ্ট, কৃতজ্ঞ। তিনি সমস্ত প্রশংসার মালিক। এই অনুভূতির সাথে আপনি জিকির করছেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এখন আপনি অনুভব করুন যে আপনার মনে হচ্ছিল আপনার জিহ্বা জিকির করছিল, সেই জিকির আপনার কণ্ঠনালী দিয়ে লাংস হয়ে আপনার হার্টে পৌঁছে গেল, এবং এই আলহামদুলিল্লাহর জিকির আপনার রক্তের সাথে মিশে প্রতিটি কোষে কোষে পৌঁছে গেছে। কোষের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে
আপনার ক্রোমোজোমের ভেতরে, আপনার ডিএনএ এর ভেতরে আলহামদুলিল্লাহর জিকির এখন চলছে। আপনি এইভাবে অনুভব করতে পারেন যে আপনার দেহের ভেতরে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল একসাথে আলহামদুলিল্লাহ জিকির করলে যেই শব্দ আপনি শুনতে পেতেন, আপনার কান সেই ধ্বনি শ্রবণ করছে। আপনার চোখ কৃতজ্ঞতার পানিকে প্রবাহিত করছে তার চোখ দিয়ে। আপনার কান শ্রবণ করছে, আর চোখ সেই পানিটিকে প্রবাহিত করছে, আর অন্তর বিগলিত হচ্ছে। আপনার দেহের স্কিনের মধ্যে সেই অনুভূতির কম্পন তৈরি হচ্ছে। আপনার পুরো অস্তিত্বের মধ্যে মহান আল্লাহ পাকের জিকির চলছে। এরকম আপনি অনুভব করছেন। এখন অনুভব করুন আপনার অন্তরের জিকিরের যে কম্পন, তা প্রবাহিত হচ্ছে আপনার চারিপাশে। এবং তা প্রবাহিত হয়ে পুরো সৃষ্টি জগতে এখন প্রবাহিত হয়ে গেল। অর্থাৎ এই সৃষ্টির সকল কিছুর মধ্যেই আপনি মহান আল্লাহ পাকের জিকির হচ্ছে, এটাকে আপনি অনুভব করছেন। একটা গভীর করে আপনি নিঃশ্বাস নিন। অনুভব করুন আপনার হার্টের কম্পনকে। অনুভব করুন আপনার কণ্ঠনালীকে। অনুভব করুন আপনার জিহ্বাকে। এখন অনুভব করুন যেন জিহ্বা নিজেই আল্লাহর জিকির করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। একটি গভীর করে আবারও নিঃশ্বাস নিন। ছাড়তে ছাড়তে আপনি ফিরে আসুন সেই অবস্থানে, যে অবস্থান থেকে আপনি যাত্রা শুরু করেছিলেন। আপনি আপনার দেহের স্কিনের স্পন্দনকে এখন অনুভব করুন। অন্তর দিয়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করুন যে আপনি আপনার নিজের ইচ্ছাকে সঁপে দিয়েছেন এবং আপনি একটা পবিত্রতার অনুভূতি এখন অনুভব করছেন। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করলে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, পবিত্রতা অনুভব করবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব আপনি চোখ খুলবেন, আপনি তখন জেগে যাবেন। 4, 5, আইজ ওপেন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য। তো প্রশ্ন ছিল যে মহান আল্লাহকে যদি মন দিয়ে ডাকা যায়, আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। তা আমি বললাম যে একটা জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে যাচ্ছে, জীবন রক্ষার্থে সেখানে যতগুলো মানুষ আছে মৃত্যুতে পতিত হচ্ছে, সকলেই তার পুরো অস্তিত্ব দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলো, তারপরও সাহায্যটা তারা পেল না। কেন? তো বলবেন এটাই তাদের কপালে লেখা ছিল, বলবেন এটাই ভাগ্যে ছিল, বলবেন আল্লাহর এটাই চাওয়া ছিল। সিচুয়েশনটাকে একটু ঘুরাই দেই। মার্কেটে আগুন লাগলো, মানুষ আগুনে বন্দী হয়ে গেল, নির্ঘাত মৃত্যু হচ্ছে, মন দিয়ে আল্লাহকে ডাকলো, কারণ জীবন তো বাঁচাতে হবে। তখন আল্লাহ শুনলো না। কেন শুনলো না? তো বলবেন কপালে ছিল, ভাগ্যের এরকম লেখা ছিল।
এটাই তার পরিণাম ছিল, কেউ বলবেন তার কর্মের ফল ছিল। এখন যদি বলি, তাহলে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক আগুন থেকে কেন রক্ষা করলেন? এখন আবার আপনি বলবেন যে তিনি নবী ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন, তিনি তো এই প্রশ্নের উত্তর আপনি পাবেন কোথায়? কার কাছে আছে এই প্রশ্নের উত্তর? কোথায় গেলে পাওয়া যাবে? আমি একটা ছোট্ট বিজ্ঞান আপনাদের সামনে তুলে ধরবো। হুম। দেখবেন যে পবিত্র কোরআনে আছে, যখন ইব্রাহিম আলাহ ইসলাম এবং ইসমাইল আলাহ ইসলাম কাবা ঘরকে নির্মাণ করছিলেন, তখন আল্লাহ পাক ওনাদেরকে নির্দেশ দিলেন এবং ঘোষণা দিলেন যে এই কাবা ঘর হবে সমগ্র মানব জাতির জন্য কেবলা। এই কাবা ঘর হবে সিজদার জায়গা। যে এখানে আসবে সে আল্লাহর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলে আসলো। তো কাবা ঘরটা কি? কাবা ঘর আমাদের জন্য কেবলা। সেই কেবলার দিকে রুকু করলে, সিজদা করলে মহান আল্লাহর সাথে কানেক্ট হওয়া যায়। তবে আমি কানেক্ট হতে পারি না কেন? আবার আমি মনে করি কানেক্ট হয়েছি, কিন্তু কানেক্ট যে হলাম সেটার ফল বুঝি না কেন? কারণ আমরা ধর্মের বাহ্যিক দিকটা নলেজ খুব ভালো রাখি, তার আত্মিক দিকটার নলেজ আমাদের কাছে ঘাটতি আছে। বাহ্যিক নলেজে কোনো ত্রুটি নেই, অর্থাৎ বাহ্যিক যে অ্যাকশনটা করতে হয় সে অ্যাকশনে আমরা 100-এ 100 এক্সপার্ট। আর সেটা আমাদের কাছে একদম মোক্ষম বিষয়। যেন বিষয়টা এমন যে আমরা একজন মানুষকে দেখতেছি, সেই মানুষের চেহারা কেমন, চোখ কেমন, হাইট কেমন, পোশাক কেমন,
আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি। আমি বলছি না যে সেটা গুরুত্বহীন, গুরুত্ব দিচ্ছি, কিন্তু সেই মানুষটার অন্তর কেমন, তার অন্তরের সাথে আমার অন্তরের তালমেল কেমন হবে, সেই শিক্ষার কাছে, সেই জ্ঞানের কাছে, সেই বুঝের কাছে, সেই জানার কাছে, সেই নলেজের কাছে, সেই বিষয়ের কাছে তার ধারে কাছে আমরা যাই না। তো একটা মানুষের বাহ্যিক দিক থাকে, আত্মিক দিক থাকে। তো তার আত্মিক দিক যখন আপনি বুঝেন, তার বাহ্যিকের সাথে আপনার সম্পর্ক আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন। আপনি আত্মিক দিকটা বুঝেন না দেখেই বাহ্যিক দিকে আপনার খটকা লেগে যায়। সেরকম আপনি যে শরীয়তটা পালন করছেন, তার আত্মিকটা কোথায় আছে? বিজ্ঞান কি বলে জানেন? কোয়ান্টাম ফিজিক্স কি বলে জানেন? এই যে আমি এতটুকু দেখাচ্ছি না, এই যে এতটুকু, তারও অনেক কম, তারও 1000 ভাগের 1 ভাগ এনার্জির মধ্যে সমস্ত ইউনিভার্সের এনার্জি বাস করে। আর সমগ্র ইউনিভার্সে এই সেম এনার্জি বাস করতেছে। অর্থাৎ, স্যার এই কথাটা আরেকবার বলবেন স্যার। আরেকবার বলবো না তো বলেছি আজকে, শুরুতেই তো বলে নিয়েছি, কথা রিপিট করব না। স্যার তাহলে আমি কি ভুল বুঝলাম কিনা একটু শুনবেন, মানে আমি ঠিক এই বুঝলাম কিনা? এই এইটুকু এনার্জির মধ্যে জি। ইউনিভার্সের সমস্ত এনার্জি জি। একত্রিত হয়ে রয়েছে। অর্থাৎ বাহ্যিক দিকে আমরা যা দেখতেছি, জি। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, পৃথিবী, সবকিছু, এটার যদি এনার্জি লেভেলে চিন্তা করি, তাহলে এইটুকু এনার্জির মধ্যে সমগ্র সৃষ্টি লুকানো আছে। আবার সমগ্র সৃষ্টির মধ্যে এই এনার্জিটাই আছে। আচ্ছা আচ্ছা স্যার। এটা আমি বলছি না, এটা কোয়ান্টাম ফিজিক্স এটাকে প্রুফ করেছে। ঠিক আছে? তো এখন বলছে যে কোনো একটা সেন্টারকে, কোনো একটা কেন্দ্রকে যদি তুমি পজিটিভলি টাচ করো, তার মানে তুমি এই ইউনিভার্সের যত কেন্দ্র আছে সব কটাকে পজিটিভলি টাচ করেছো। এখন এটাকে যদি বস্তু জগতে আপনাকে বুঝাইতে হয়, তাহলে এইভাবে বুঝাইতে হয়, তুমি যদি মনে প্রাণে তুমি তোমার মাকে ভালোবাসো, তার মানে তুমি পৃথিবীর প্রত্যেকটা মাকে ভালোবেসেছো। হুম। এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আপনি যখন ধারণ করবেন, তখন জন্ম, মৃত্যু, পরিণাম, এই পুরো বিষয়টাকে আপনি বুঝতে পারবেন। হুম? এখন আমি পয়েন্টে আসতেছি। কাবা ঘর পবিত্র না অপবিত্র? অবশ্যই পবিত্র, মহাপবিত্র।
আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন পবিত্র ঘর, আল্লাহর ঘর। এই কাবা ঘর হচ্ছে এই পৃথিবীর সেন্টার, কেন্দ্র। এই কেন্দ্র কিভাবে? বলে যে দিক থেকেই, যেই কোণ থেকেই, যেই দিক থেকেই আপনি কাবা ঘরে আসেন না কেন, হুম, তো সেটা গোল্ডেন রেশিওতে পড়ে। হুম, সেই রকম মানুষের হার্ট তার দেহের হচ্ছে কেন্দ্র। মানুষের হার্টের মধ্যে যেই কলব আছে, সেই কলবটা হচ্ছে হার্টেরও কেন্দ্র। আপনি সেজদা করছেন কাবার দিকে, পৃথিবীর সেন্টারের দিকে। এই সেন্টার আবার গ্যালাক্সির সেন্টারের সাথে কানেক্টেড, ইউনিভার্সের সেন্টারের সাথে কানেক্টেড। স্রষ্টার জগৎ সমূহের যত সেন্টার আছে, এই কাবাঘর সমস্ত ম্যাক্রো লেভেলের যত সেন্টার আছে সবকিছুর সাথে কানেক্টেড। কাবাঘর যদি পবিত্র হয় আর আপনার কলব যদি পবিত্র হয়, তখনই আপনার সেজদা, আপনার রুকু, আপনার কেবলা আপনার মধ্যে পরিপূর্ণভাবে ফাংশন করবে। আপনার কলবের ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, এনার্জি, ডেনসিটি যদি অপবিত্রতার সাথে লিপ্ত থাকে, তাহলে সে কোনো কেন্দ্রের সাথেই কানেক্ট হতে পারবে না, শুধু ভান করতে পারবে। এই জন্য যে সালাত কায়েমকারী, সে তো ডাকতেছে কেবলামুখী হয়ে, কিন্তু তার ভেতরে যে কেবলাটা আছে, সেন্টারটা আছে, সেটাকে পবিত্র না করেই সে ডাকতেছে। আচ্ছা, সেটাকে পবিত্র করতে হবে এটা সে জানতেও চাচ্ছে না। সেটা পবিত্র কিভাবে হবে এটা সে বুঝতেও চাচ্ছে না। তাকে দেখানো হচ্ছে, শিখানো হচ্ছে, বোঝানো হচ্ছে তার বাহ্যিক দিকটা। এখন যদি আপনাকে বলি যে এটাকে পবিত্র করার জন্য আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর চর্চা করতে হবে। এখন এর চর্চার মানে কি? এর চর্চার মানে হলো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বিইং, বিইং যে সত্তা, সে হয়ে আছেন আপনি। আপনার ডুইং হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি।
যে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক আগুন দিয়ে রক্ষা করলেন, আর আমার নিষ্পাপ সেই শিশুটাকে আল্লাহ পাক রক্ষা করলেন না। আমার জাহাজ ডুবে যাচ্ছে, আমি অন্তর দিয়ে ডাকলাম, ডাক শুনলেন না বা ডাকে সাড়া দিলেন না। সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের ব্রেনে আছে, এটা আমাদের অন্তরে আছে, কিন্তু এটা আমাদের কর্মে নাই। কারণ আমাদেরকে শৈশব দিয়ে শেখানো হয়েছে বাহ্যিক প্র্যাকটিসটা হচ্ছে মূল, আত্মিক প্র্যাকটিস আস্তে 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 হয়ে যাবে না। মনে রাখবেন, এই সৃষ্টি জগতের নিয়ম হলো, যদি আপনি ডুইং না করেন, আপনি কোনো হ্যাভিং পাবেন না। আপনি যখন ডুবন্ত জাহাজে আল্লাহকে অন্তর দিয়ে ডাকতেছেন, তখন আপনি বিইং সত্তা হয়েই ডাকতেছেন, আপনার ডুইং পুরো মিসিং আছে। এই জন্য আপনার হ্যাভিং হতে পারে, আপনি ওই ডাকার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিল, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এই দুনিয়ার যে বিধান, আল্লাহ পাক যে আইন রেখেছেন, ডুইং করলে মানে করলে তখন হ্যাভিংটা আসবে। আমরা যত ইনস্টিটিউশনে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, আমাদেরকে বিইং এর ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ডুইং আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ ঈমান আমাদের অন্তরে আছে, কর্মে নাই। নামাজ আমাদের অন্তরে আছে, কর্মে নাই। দোয়া আমাদের অন্তরে আছে, কর্মে নাই। তা আপনার কলব যদি পবিত্র হয়, তখন আপনি ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আপনি আপনার কেন্দ্র, আর কাবা দুনিয়ার কেন্দ্র, আর সোলার সিস্টেমের কেন্দ্র, গ্যালাক্সির কেন্দ্র, ইউনিভার্সের কেন্দ্র, সৃষ্টির কেন্দ্র, আপনি সবকিছুর সাথে তখন কানেক্টেড। এই গোপন তত্ত্বটা হচ্ছে মারেফতের জ্ঞান। তো আমি চাচ্ছি যে আপনাকে ডুইং এর মধ্যে আনতে। হুম, এখন আমরা যে সিয়াম সাধনা করব, সময় খুব সংক্ষিপ্ত আমাদের হাতে।
আমরা যে সিয়াম সাধনা করব, কিভাবে করব? আমরা তো চাই যে সিয়াম কি জিনিস, বলে সিয়াম হচ্ছে মানে নিজেকে বিরত রাখা। তা আমরা কি করি? আমরা পানাহার থেকে বিরত থাকি, আমরা খারাপ কোনো কাজ করা থেকে বিরত থাকি, হুম, আমরা মিথ্যে বলা থেকে বিরত থাকি, হুম, আমরা কারোর সঙ্গে ঝগড়া করা থেকে বিরত থাকি, আমরা ইবাদত করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা তসবিহ তাহলিল পড়ি, হুম, আমরা ইফতার সেহেরি করি। 1 মাস আমরা একটা অভ্যাসের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক বলছেন যে এই 1 মাস সিয়াম সাধনার করার ফলে আমার বান্দা মুত্তাকিতে কনভার্ট হয়ে যায়। তা আমরা যদি মুত্তাকিতে কনভার্ট হয়ে যাই, আর বাংলাদেশের যদি 50 ভাগ মানুষ সিয়াম সাধনা করি, তাহলে এই 50% মানুষ পরবর্তী বছরে তো মুত্তাকি, অর্থাৎ তাদের অন্তরে তাকওয়া চলে এসছে, কারণ তারা এটা করছে। তাহলে কেন তাদের ডুইং এর মধ্যে সেই তাকওয়ার প্রতিফলন নাই? রমজান মাসের পরবর্তী সময়ে বাদ দেন, এই রমজান মাসে এর প্রতিফলন তো আপনি দেখতে পাবেন না। শসা, বেগুন, লেবু, আপনি দেখবেন কালকের থেকেই দাম বাড়া শুরু হয়ে গেছে। আমরা কোন ডাইমেনশনকে মিসিং করছি? আমরা ডুইং কে মিসিং করছি। কেন মিসিং করছি? কারণ আমরা প্রত্যেকটা অ্যাকশনের মারেফত আমরা জানি না। আর আমরা সেটা জানার প্রয়োজনও মনে করি না। ঠিক আছে, আমরা যেভাবে করছি ওইভাবে আমরা যদি সিয়াম করি, তাহলে সিয়াম সাধনা হয় কিনা এখন একটু ডিটেলসে যাব। হুম। আমাদের যে চিন্তা, সেই চিন্তার কি আমরা সিয়াম সাধনা করছি? আমাদের যে কল্পনা, সেটার কি সিয়াম সাধনা করছি? আমাদের যে অনুভূতি, সেটার সিয়াম সাধনা করছি? যদি আপনাকে বলি যে একটা সিয়াম সাধনা যদি ঠিক মতো করতে পারেন, সবকটার সিয়াম সাধনা করা আপনার হয়ে যাবে।
বলে সেটা কি? আপনার ভেতরে যে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, উইলিংনেস দেওয়া হয়েছে, উইল পাওয়ার দেওয়া হয়েছে, সেই ইচ্ছা শক্তিকে যদি আপনি এই 30 দিন সিয়ামের মধ্যে আনতে পারেন, তাকে সিয়ামের মধ্যে আনার জন্য আপনি যদি সত্যিকারের চর্চা করেন, তাহলে তখন আপনার বাহ্যিক সিয়াম সাধনার সাথে যেই সিয়ামগুলো তৈরি হবে, প্রথম সিয়াম তৈরি হবে আপনার কামনার, আপনার বাসনার, আপনার লোভের, আপনার আমিত্বের। আপনি যদি আপনার কেন্দ্রকে ঠিক না করেন, তাহলে তো আপনি কোনো কেন্দ্রের সাথে কানেক্ট হতে পারছেন না, তাহলে আপনার খাওয়া না খাওয়া সমান হচ্ছে। আপনি কিছু আংশিক বেনিফিট পাচ্ছেন, কারণ আপনার নিয়তটা অন্তত পরিশুদ্ধ ছিল, সেই কারণে। বলে এই সিয়াম সাধনা কোথায় গিয়ে শিখতে হবে? কোথাও গিয়ে শিখতে হবে না, আপনার ভেতরে আছে। ইচ্ছা শক্তির সিয়াম কিভাবে হবে? বলে ইচ্ছা শক্তিকে বস্তু জগৎ থেকে কনভার্ট করে আল্লাহর জগতে আনতে হবে। হুম। আপনার ইচ্ছার সাথে আপনার ভেতরে আকাঙ্ক্ষা আছে, আপনার আকাঙ্ক্ষার অনেকগুলো নাম আছে, প্রয়োজন। তো আপনাকে আপনার ইচ্ছা মানে শুধু ইচ্ছা নয়, সেই ইচ্ছার সাথে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার সাথে প্রয়োজন, প্রয়োজনের সাথে সম্পর্ক, তারপর আপনার ভেতরে যে ষড়রিপুগুলো আছে তার, আপনার ভেতরে ঢোকার 9টা অনুভূতির দরজা আছে, সেই 9টা দরজার যখন আপনার এরকম ইন্টেনশন হবে সত্যিকারের সিয়াম কর্ম করার, তখন
যেইভাবে ইব্রাহিম নবীর না ডেকেও আল্লাহ পাক সাড়া দিছেন, সেইভাবে আপনি না ডেকেও আল্লাহর কাছ থেকে সাড়াটা পাবেন। এই পৃথিবীতে 98 থেকে 99 ভাগ মানুষ সার্বক্ষণিকভাবে ইয়া নফসি করতেছে। পরিবারে যান, বাবা ছেলের একটা প্রয়োজন মিটাইতে পারেনি, ছেলে চোখ উল্টায় ফেলতেছে, তুমি আমাকে এটা দিলা না, আমার প্রয়োজন ছিল, তুমি না আমার বাবা। আর একটা ভালোবাসার অদেখা জাল বুনা হয়েছে, সেখানে আমরা আটকা পড়ে আছি, আমরা সেই জাল থেকে বেরোচ্ছি না। আপনি জায়নামাজে বসেছেন, আপনি সালাত কায়েম করেছেন, আপনি হাত তুলে বলতেছেন যে আল্লাহ আমার এটা লাগবে, এর মানে হলো আপনি আল্লাহর সাথে কানেক্ট হন নাই। কারণ যদি সত্যিকারের মেরাজ আপনার হতো, তাহলে আপনি আল্লাহকে দেখলে ভুলে যেতেন আপনার কি প্রয়োজন ছিল, আপনার কি লাগবে, আপনার কি লাগবে, আপনার কি কষ্ট, আপনার কি দুঃখ, আপনার কি বিপদ। যদি আল্লাহর সাথে মেরাজ হওয়ার সময় আপনার মনে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার অন্তরে বিপদের মধ্যে ঢুকে রয়েছে, আল্লাহর সাথে যুক্ত হয় নাই। যে মুসলিমকে, ইসলাম কি? বলে ইসলাম মানে হচ্ছে যে তার ইচ্ছাকে যেই ব্যক্তি আল্লাহর কাছে সমর্পণ করেছে, আর মুসলিমকে যে সমর্পিত হয়েছে। তাহলে যে সমর্পিত হলো, সে কি সমর্পণ করলো? দেহকে সমর্পণ করলো, মনকে সমর্পণ করলো, কাকে সমর্পণ করলো? তার নফস কি সমর্পিত হয়েছে? নফস তো সমর্পিত হয় নাই। কেন নফস সমর্পিত হয় নাই? নফস তো সমর্পিত হবে না, নফসকে তো সমর্পিত করতে হবে। তো প্রশ্ন উঠে, নফসকে কে সমর্পিত করবে? বলে যার নফস, তাকে সেটাকে সমর্পিত করতে হবে। নফস শিরকের মধ্যে লিপ্ত আছে, আর আপনার দেহ আল্লাহর কাছে কানতে 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 শেষ, কোনো লাভ নাই।
এই নফসের মধ্যেই তো আপনার কামনা বাসনা সবকিছু বাস করতেছে। বলে পৃথিবীতে কি কোনো ইনস্টিটিউশন নাই যে নফসকে নিয়ন্ত্রণ করে তাকে ইমানদার বানানো, তাকে কলেমা পড়ানো, তাকে ইসলামের মধ্যে ঢোকানো, তাকে মুসলিম বানানো? তাহলে এক কথায় উত্তর দিলে নাই। আর যদি এলাবোরেট করে বলি, তাহলে এটা হতে দেওয়া হয় নাই। আর যদি সঠিক উত্তর খোঁজেন তাহলে বলবো যার যার নফস তাকেই উদ্যোগ নিতে হবে। হুম। এই যে পৃথিবীটা আপনি দেখতেছেন, যেখানে মানুষ বসবাস করতেছে, যেখানে 98 থেকে 99 ভাগ মানুষ ইয়ানফসি করতেছে, মানুষ তার নফসের কারণে এই পৃথিবী থেকে বেরোতে চায় না। সে মুখ দিয়ে বলে এটা অস্থায়ী, কিন্তু তার নফসের মধ্যে ভাব থাকে এটা স্থায়ী। যখনই একটা মানুষ বলে যে এটা আমার, ওটা সে বলে না, তার নফস বলে তাকে যেটা আমার। যখনই সে আমার বললো, সে দুনিয়ার সাথে আটকায় গেল। তাহলে এখান থেকে বেরোবে কিভাবে? নফসে আম্মারার তার বিষয়টা এরকম যে সে সবকিছুর মধ্যে তার দেখার ভঙ্গিমাটাই ডিফারেন্ট। তাকে যদি নিজে দেখতে দেন, তাহলে সে নিজের মতো করে দেখবে। আর তাকে যদি আপনি দেখান আর সেই দেখানোর চর্চা করতে থাকেন, তাহলে একটা সময় আসবে যখন সে আপনার মতো করে দেখবে। আপনি সিয়াম সাধনা করবেন, আপনার চোখের সিয়াম সাধনা করতে হবে না, আপনাকে দৃষ্টির সিয়াম সাধনা করতে হবে। এই নফসে আম্মারাকে যদি নিজে নিজে দেখতে বলেন, সে কোনো কিছু না দেখে বিশ্বাস করবে না, কিন্তু সে সব দেখতেছে। এই পৃথিবীতে আল্লাহ পাক যে প্রাণী জগৎকে পাঠিয়েছেন, তার মধ্যে একটা লিমিটেড ইচ্ছা শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতার অনুযায়ী
একটা প্রাণী আরেকটা প্রাণীকে মেরে তার ক্ষুধা নিবারণ করছে। এই দুনিয়াতে কি আল্লাহ নাই? বলে আল্লাহ আছে। প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ লুকানো আছে। যেহেতু কিন্তু যেহেতু প্রাণী জগৎকে ইচ্ছার একটা ন্যূনতম স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই তিনি অবজার্ভ করছেন যে এই স্বাধীনতা দিয়ে সে কি করে। তাকে স্বাধীনতা দিয়েছেন, তার অন্তরের ভেতরে সে চাইলে শয়তানকেও বসাইতে পারে, সে চাইলে তার অন্তরের মধ্যে মহান রবকেও আনতে পারে। তো বেশিরভাগ মানুষ হচ্ছে দমনা, কখনো অজান্তে শয়তানের দিকে ঝুঁকে পড়ে, আবার কখনো আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। এইরকম করতে করতে আল্লাহ পাক হয়তো একটা সময় তার প্রতি দৃষ্টি করেন, নজর করেন, রহম করেন, তাকে সেই পথটা দেখিয়ে দেন। মানুষ যখন তার এই ইচ্ছা শক্তি আর কামনা, তার আকাঙ্ক্ষা যখন এই জায়গাটায় পরিশুদ্ধতা আনতে পারবে, তখন সে এই পার্থিব জগৎ, এটা স্রষ্টার জগৎ, সবকিছুর সাথে স্রষ্টা এখানে মিশে আছে, তখন স্রষ্টার স্বরূপ তার কাছে প্রকাশিত হবে। হুম। আমাকে যদি আজকে 5-10 মিনিট একটু বেশি সময় দেওয়া হয়, আমি জিনিসটা একটু খুলে বলতে চাই। হুম। যখন তার কাছে সেই প্রকাশটা আসবে, যখন সেখানে সে একাত্ম হবে, তখনই সে, ওই যে আমরা রমজান মাসে বলি না, রহমত 10 দিন, মাগফিরাত 10 দিন, আর নাজাত 10 দিন, যখন রহমতটাকে সঠিকভাবে উপলব্ধি করবে, তখনই নাজাতের স্তরে আসবে, আর তখনই মাগফিরাতের স্তরে আসবে, তখনই সে নাজাতের দিকে ধাবিত হবে। আর যে নাজাতের স্তরে চলে গেল, সে তো আল্লাহর সাথে একাত্ম হয়ে গেল, তার তো সত্যিকারের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেল। আমাদেরকে বস্তু দিয়ে উদাহরণ না দিলে বোঝানো যায় না। এই গ্লাসটা কিসের তৈরি? কাচের তৈরি। ধরে নেন এই গ্লাসটা স্বর্ণের তৈরি। কেউ যদি আপনাকে দেখায়, ভাই এটা কি, তো আপনি কি বলবেন? এটা গ্লাস। এটাও স্বর্ণের তৈরি। তো বলবেন এটা চশমের কাভার, চশমার কাভার। এটাও স্বর্ণের তৈরি, বলে না এটা চিরুনি। তা আপনি এই পৃথিবীতে সবকিছু যদি স্বর্ণ দিয়ে তৈরি হয়, আপনি কিন্তু স্বর্ণ বলবেন না, স্বর্ণ দেখবেনও না। তার যেরকম আকার, আকৃতি, ধরন, আপনি শুধু সেই নামেই সেটাকে ডাকবেন, চিনবেন, পরিচিতি লাভ করবেন। বলে র মেটেরিয়ালটা কি? বলে স্বর্ণ। তো এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, তার র মেটেরিয়াল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে।
যখনই আপনি আপনার কলব থেকে শয়তানকে বের করলেন আর আল্লাহকে আনলেন, আর যখন আপনি ডুইং এ নামলেন, তো ডুইং করতে করতে আপনি কি হবে, এখন আপনি গ্লাসের মধ্যে স্বর্ণ দেখতে পাবেন। অর্থাৎ যে ম্যাটেরিয়াল আকারের মধ্যে ছিল, সেই আকার থেকে আপনি বেরিয়ে এসে তার মূলটা দেখতে পাবেন। যখন মূলটার সাথে একাত্ম হতে পারবেন, তখন আপনি আপনার মুক্তির রাস্তা আপনার জন্য খুলে দেওয়া হবে। তা আমি এখন বলবো হুম, যে যে যখন একটা পরিশুদ্ধ নিয়তে আমরা তো অজান্তে অপরিশুদ্ধ হয়ে রয়েছি, আমরা অজ্ঞতায় আছি। যখন একটা পরিশুদ্ধ নিয়তে পৃথিবীর বেশিরভাগ মানুষ সিয়াম সাধনা করবে, আর তখন যদি আপনি এই পরিশুদ্ধতা নিয়ে, পরিশুদ্ধতার সত্যিকার জ্ঞানটাকে ধারণ করে আপনি ডুইংটা করবেন, তখন অন্য সময় করলে হয়তো আপনার 10 মাস 10 দিন, হয়তো অনেক বছর লেগে যেতে পারত। কিন্তু আপনি এই যে সামনে 30টা সিয়ামের দিন আসতেছে, আপনি যদি করতে ইচ্ছুক হন, তাহলে আমরা এইভাবে আমরা কর্ম করতে পারি। আমি বিগত 4 বছর যাবৎ প্রতি রমজান মাসে 1 ঘন্টা করে সেশন করাতাম। এবার আমি একটু সিরিয়াস হয়েছি যে আমি 90 ঘন্টার একটা চ্যালেঞ্জ রেখেছি, যে প্রতিদিন 3 ঘন্টা আপনাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি, আপনাকে আমি যে অবস্থানে দেখতে চাচ্ছি, সেই অবস্থানটা হতে হবে যে যেন আপনার দ্বারা আরো লক্ষ লক্ষ মানুষ পরিশুদ্ধতার পথ অবলম্বন করতে পারে। তো এখন আমি আপনাদের, আপনারা কাগজ কলম নেন, আগামী 1 মাস আপনি কি প্র্যাকটিস করবেন, হুম, সেটা আমি
আপনাকে বলবো, সেটা আপনি রাইট ডাউন করবেন। ঠিক আছে? প্রথম হলো, যে আমি বলেছিলাম গত সপ্তাহে, যে আপনি পবিত্র রমজানের চাঁদ দেখার সাথে সাথে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সেই নামাজটা হবে সিয়াম সাধনার নিয়াতের উপর বেস করে, যে হে আল্লাহ, আপনার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছি, সেই নামাজটা শুকরানার, যে আপনি আমাকে সিয়ামের মাস উপহার দিয়েছেন। আমি পরিপূর্ণভাবে সিয়াম সাধনায় কর্মরত হওয়ার জন্য আমি উদ্দেশ্য নির্ধারণ করলাম, নিয়ত করলাম, শুধু আপনার উদ্দেশ্যে। আর যেই দিন 29তম বা 30তম সিয়াম আপনার কমপ্লিট হবে, আপনি ঈদের চাঁদ দেখবেন, তখন আবার 2 রাকাত নামাজ শুকরানার পড়বেন। পড়ে সেখানে দুটো জিনিস প্লেস করবেন। একটা হলো, যে আমার এই সিয়াম সাধনার মধ্যে যে অপূর্ণতা রয়ে গেছে, তার জন্য আমি আপনার কাছে তওবা করতেছি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, কোনো ত্রুটি থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করতেছি। আর এর সাথে আমি এই কৃতজ্ঞতাও জানাচ্ছি, যে আপনি আমাকে দিয়ে এই মাসে এই কাজগুলো করালেন। এরপর বলবো, যে আপনার সবকিছুর একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে। তো সিয়াম সাধনার স্টার্টিং পয়েন্ট হচ্ছে সেহরি, আর তার ফলাফলটা হচ্ছে ইফতার। কোনো মানুষের অন্তরে ইফতারের সময় যদি অনুভূতির সেই উচ্ছ্বাস তৈরি না হয়, যেই উচ্ছ্বাস, যে অনুভূতি বেহেশতে থাকলে হয়তো, থাক না সে একটা খেজুরের 1 গ্লাস পানি, কিন্তু অনুভূতির উচ্ছ্বাস এইভাবে হবে যেন সে বেহেশতের মধ্যে পা রেখেছে। যেভাবে একটা ছোটবেলার প্রথম স্টুডেন্ট, যে প্রথম স্কুলে যাচ্ছে, কেজিতে, 1-এ, যখন তার রেজাল্টে 100-এ 100 দেওয়া থাকে, সে যে উচ্ছ্বাস করে, সেই উচ্ছ্বাসের অনুভূতি ইফতার ভেতরে যাওয়ার সাথে সাথে হতে হবে। সেই কৃতজ্ঞতা, সেই সুক্রিয়া, সেই ফিলিংস ওই মুহূর্তে যেটা হয়, ওটা জীবনে আর কোনো সময় হয় না।
আপনি 3 দিন না খেয়ে থেকে আপনি খেয়ে দেখেন, ওই অনুভূতি হবে না। ওই পয়েন্টে যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে পবিত্র করে দিন, আমার নফসকে মুসলমান বানানোর, ইমানদার বানানোর সামর্থ্য যে আপনি দিয়েছেন সেটাকে অ্যাক্টিভ করে দিন। আমরা কি দোয়া চাই বলে, ওটা তো দোয়া কবুলের সময়, তো তখন তো দোয়ার লিস্ট থাকে আমাদের। সেই দোয়াগুলো থাকবে, সেটা পরে থাকবে, আগে এটা থাকবে। হুম। আপনি যখন তারাবিতে গেলেন, তখন অনুভূতিটা হতে হবে যে আপনার সমস্ত কিছু এখন ফুলফিল। আপনি বস্তুর কোনো কিছুর মধ্যেই এখন নাই। আপনার অনুভূতি হবে যে আপনি সেই র মেটেরিয়ালস সাথে মনে কানেক্ট হয়ে গেছেন। তাহাজ্জুদ যখন পড়বেন, তখন মুসা নবীর মতো করে কথা বলতে চাইবেন, দেখতে চাইবেন, থাকতে চাইবেন। যেরকম একটা শিশু একটু বড় হলে বাবা মা আলাদা বিছানা করে দেয়, বারবার ঘুরে শিশুটা বাবা মার কোলে চলে আসে যে তোমাদের সাথে থাকবো। আমি অনুভূতির কথাগুলো বলছি। এখন আসবো আপনার ইন্দ্রিয়ের কথায়। সিয়াম সাধনার জন্য শুধু একটা পয়েন্ট আপনি যদি এখানে ঢুকায় নেন আজকে, বা সেই একটা পয়েন্ট, আর কিচ্ছু না। আমার যতটুকু প্রয়োজন তার এক রত্তি বেশি আমি আল্লাহর দুনিয়া থেকে নেব না। যদি আসে আমি আল্লাহর জগৎকে ফিরিয়ে দেব। ঘুম, ডাক্তারের সঙ্গে বসে নেবেন যে ভাই আমার তো বয়স এত বছর, এত মাস, এত দিন, আমার সত্যিকারের ঘুম কতটুকু প্রয়োজন? তো বলবে 4.5 ঘন্টা। তো নিজেকে বলবেন আমি 4.5 ঘন্টা থেকে 1 সেকেন্ড বেশি ঘুমাবো না, কমও ঘুমাবো না। খাবার টেবিলে খাবার এসছে, কতটুকু প্রয়োজন
ততটুকু নিয়ে আর খাবারের দিকে তাকাবো না। গা ঢাকার জন্য পোশাক কতটুকু প্রয়োজন তার বেশি পরবো না, তার বেশি পোশাক রাখবো না নিজের কাছে। তো আপনার এই 1 মাসের জীবনযাপনের বেজ হবে শুধু প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমার কাছে তো অতিরিক্ত আসছে, অতিরিক্ত আসতেছে, অতিরিক্ত পাইতেছি, তাহলে তালাশ করেন কোথায় কোথায় প্রয়োজন আছে সেখানে দেন। আমি যদি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলতে থাকি সারা রাত্র লেগে যাবে। প্রয়োজন, নিজেকে প্রশ্ন করবেন আমার কতটুকু প্রয়োজন, আমি কি তার অতিরিক্ত নিচ্ছি, আমার এই বিষয়ে কতটুকু আমার ছেলেকে বলা প্রয়োজন, আমি কি তার অতিরিক্ত বলতেছি, এই বিষয়টা ওর থেকে কতটুকু শোনা প্রয়োজন, আমি কি তার অতিরিক্ত শুনতেছি, আমার কতখানি মনোযোগ এখানে দেওয়া দরকার, আমি কি কম মনোযোগ দিচ্ছি। হুম, তো এটা আপনি চর্চা করেন, এটার প্র্যাকটিস করেন। হুম, স্যার একটা আপ- কনফিউশন আছে, বলবো? আপনার ইচ্ছাকে আপনি আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দেন। এই সঁপে দেওয়ার মানে কি, শুনবো আপনার কনফিউশন শুনবো, একটু ওয়েট করেন। হুম, আপনার ইচ্ছাকে আল্লাহ পাকের ইচ্ছার কাছে সঁপে দিন, তাহলে কি হবে, আমি যা করছি, আমি যা বলছি, আমি যা দেখছি, আমি যা যা কিছু হচ্ছে আমার দ্বারা, এটাই কি আল্লাহ চাচ্ছেন, এটাই কি আল্লাহর ইচ্ছা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে প্রয়োজনের অতিরিক্ত আমরা এই পৃথিবী থেকে কিছু নিতে পারবো না, বলে না, নিতে পারবেন না। যদি নিতে চান তাহলে প্রয়োজনটাকে বড় করেন। প্রয়োজন বড় করে কিভাবে, এই দুনিয়াতে যারা ভোগান্তির মধ্যে আছে তারা মুখে যাই বলুক না কেন, তার অন্তরের মধ্যে নিজের প্রয়োজন ছাড়া, তার প্রায়োরিটি ছাড়া অন্য কোনো প্রয়োজন তার ভেতরে গুরুত্ব পায় না, পাইলেও সেটা কম পায়। নিজের প্রয়োজনটা আগে গুরুত্ব পায়, ওই প্রয়োজনগুলো পরে গুরুত্ব পায়। বলে আমারটা হয়ে নিলে তাকে আমি দেব, ওকে। তবে কিছু মানুষ আছে যে নিজের প্রয়োজনটাকে লীন করে দেয় পরিবারের প্রয়োজনের সাথে।
তখন তার প্রয়োজনটা বড় হয়ে যায়। আবার কিছু মানুষ আছে যে নিজের প্রয়োজনটাকে লীন করে দেয় সমাজের প্রয়োজনের সাথে, তখন প্রয়োজনটা আরো বড় হয়ে যায়। আবার কিছু মানুষ আছে নিজের প্রয়োজনটাকে একটা জাতির মধ্যে লীন করে দেয়, তখন প্রয়োজনটা বড় হয়ে যায়। একজন তো সব কিছু অতিক্রম করে চলে গেল, সে তার রবের কাছে গিয়ে বলল, আপনার সমস্ত সৃষ্টির প্রয়োজনের জন্য আপনার কোন সৃষ্টির প্রয়োজন, সেটা আমারই প্রয়োজন। আমি এই বোধ নিয়ে আপনার সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম। তখন রব বললেন যে যাও, তোমাকে আমি রহমতুল লিল আলামিন করে দিলাম। তা আপনাকে শুরুটা এইভাবে করতে হবে। হুম, ঠিক আছে। আপনি জিকির পুরো বছর আমার কাছে শিখেছেন, হুম, সেইভাবে আপনি জিকির প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে। হুম, আপনি দোয়াও চাইতে পারেন, কিন্তু দোয়ার ধরনটা কমপ্লেইনের অ্যাটিচিউডে যেন না হয়। দোয়ার ধরনটা হবে শেয়ারিং এর অ্যাটিচিউডে, যেন মহান আল্লাহ পাক আপনার সব থেকে আপন, যার কাছে আপনি আপনার বিষয়টা শেয়ার করছেন। আর যখন শেয়ার করা হয় তখন ভালোটাও শেয়ার হয়, কষ্টটাও শেয়ার হয়, আনন্দটাও শেয়ার হয়, কষ্টটাও শেয়ার হয়। আর সেহরির সময় সেহরিটা করে আপনি লেভেলে গিয়ে নিয়াত করেন, বলেন যে হে আল্লাহ, আমার সমস্ত ইচ্ছাকে আপনার কাছে সঁপে দিলাম। আমার এই দেহ, আমার মস্তিষ্ক, আমার ইন্দ্রিয় আর আমার যতগুলো অনুভূতির চ্যানেল আছে, সমস্ত কিছুর জন্য আপনার কাছ থেকে সিয়াম সাধনার অনুমতি নিলাম। আমাকে আপনি সেই সামর্থ্য দান করুন যাতে আমি সত্যিকারের সিয়াম সাধনা করতে পারি, এই জন্য যে যেন আমি আপনার সাথে একাত্ম হতে পারি, আপনাকে যেন পাই। এই জন্য ইফতারের সময় আপনি আল্লাহকে পেয়ে গেছেন, তা আল্লাহকে পেয়ে গেছেন, উৎসব অতটুকু আসবে না, কারণ মাইন্ড ইমেজ ক্রিয়েট করতে পারবে না। তো বেহেশত পেয়ে গেছেন, ইমেজ ক্রিয়েট করলেই আপনার ভেতরে সেই চরম অনুভূতি চলে আসবে। এইভাবেই আপনি প্র্যাকটিস করতে পারেন 1 মাস। ঠিক আছে। হ্যাঁ, ডক্টর আশা, আপনার কি কনফিউশন আছে এখন বলেন, আমরা এখন দোয়ায় চলে যাব। স্যার ওই যে বিশেষ করে মেয়েদের এই সমস্যাটা আমার মধ্যেও আছে যে ধরেন শখ করে কিছু একটা কিনে ফেললাম, যে পোশাকটা দরকার নাই, ভালো লেগে গেছে বলে অর্ডার দিয়ে ফেললাম। হাতে টাকা থাকলে করলাম, না টাকা থাকলে আফসোস করলাম। তারপরে স্যার আমার আরেকটা অভ্যাস আছে স্যার, আমি অনেক সময় অতিরিক্ত জিনিস কিনে রাখি। মনে করেন স্যার, একটা ভালো কলম পেলাম যেটার লেখাটা আমার পছন্দ হয়েছে, তো দেখলাম যে এই কলমটা সহজে আবার পাবো কিনা, তো আমি 2-3টা কলম কিনে রাখি। সেশনের তারপর শেষ করে কল। হ্যাঁ বলেন, তারপর। তারপর স্যার এরকম 2-3টা কলম কিনে রাখার পর দেখা যায় যে আমি হয়তো হার্ডলি 3টা কলম ইউজ করছি, 2টা কলম হয়তো কালি শুকায় নষ্ট হয়ে গেছে।
হুম, তারপর স্যার আমার আলমারি ভর্তি এমন অনেক কাপড় আছে যেগুলো আসলে কাউকে দিয়ে দিতেও মায়া লাগে, প্লাস হচ্ছে সাইজেও হয়তো মিলবে না, আর আমার পরাও হয় না, কিন্তু আমি ওয়েট করি একদিন ওটা পরবো, কোনো দাওয়াতে যাব। তো স্যার এই যে এক্সট্রা জিনিসটা কেনার অভ্যাস, এই এই জিনিসটা স্যার মানে কমাতে চাইছিলাম। কিন্তু স্যার ওই যে যখন মানি ম্যানিফেস্টেশনের চিন্তা করি, তখন মনে হয় যে নিজেকে বাড়াই, মানে নিজেকে যত বাড়াবো তত মানি আসবে, এরকম মানে আমার একটু কনফ্লিক্ট হচ্ছে স্যার, যে আমি যদি আমার চাহিদা কন্ট্রোল করে ফেলি, আমি যদি যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই থাকি, তাহলে আমার মেন্টালিটিটা কিন্তু ওরকম হয়ে যায়, এবং এক্সট্রা যে টাকাটা আমার কাছে আসলে আমি অ্যাবান্ডেন্ট ফিল করব, কোথাও যেতে পারবো, হয়তো যেখানে গাড়িতে যেতাম সেখানে হয়তো তাড়াতাড়ি প্লেনে যেতে পারবো। এই যে অ্যাবান্ডেন্সটা স্যার, হুম। এইটা তো আমি মিস করব যদি আমি আমার প্রয়োজনের মধ্যে সীমিত থাকি, তাহলে তো আমার ওই এক্সট্রা টাকাটার সাথে আমি কানেক্ট করতে পারতেছি না স্যার। হুম। স্যার আমি মানি নিয়ে একটু অ্যাড করি স্যার, আমি টাকা নিয়ে চিন্তা শুরু করছি মনে হয় 40 দিনও হয়নি। এর আগে আব্বু আম্মুর যথেষ্ট ছিল, তো কখনো চিন্তা করতে হয়নি। তো আমার নিজের বলতে যে একটা সঞ্চয় থাকবে সেটা কিন্তু নাই। তো স্যার আমার মনে হয়েছে যে সারা জীবন আমি কিন্তু ওই যে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই ছিলাম, যে যতটুকু না হলেই না। আম, ধরেন বা মানে এক্সট্রা জিনিস বলতে একটা এসি আছে বাসায় আমার রুমে, একটা গাড়ি আছে, এইটুকুই। তো স্যার মনে হলো যে না, আমার নিজের সঞ্চয় থাকা উচিত, আমার নিজের একটা ব্যাকবোন, আমার পায়ের মাটি শক্ত করা উচিত। তো আমি স্যার 40 দিনও হয়নি টাকা নিয়ে চিন্তা করে শুরু করছি। তো এতদিন যে স্যার আমি কোনো কিছু জমাইনি বা ভালো বেতনের চাকরি খুঁজিনি, এটা কিন্তু এই জন্যই যে আমার চাহিদাটা কিন্তু ছিল না। তো এখন স্যার চাহিদা যদি কমে যায়, আমি অ্যাবান্ডেন্সের সাথে কানেক্ট করব কিভাবে? আপনার আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে ফেলেছি। স্যার সবকিছু প্রয়োজনের আন্ডারে নিয়ে আসবো, সেটা মানে প্রয়োজনটাকে বাড়াবো? ঠিক আছে, জি। আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এখন এটাকে যদি আমি ডিটেলস করি তাহলে অনেকখানি সময় এখন লাগবে। ঠিক আছে, আমি শুধু সংক্ষেপে দুটা লাইন আপনাকে বলি। জি হুম? স্যার। স্যার এই জিনিসটা আমিও কনফিউজড হয়ে গেলাম স্যার। আমি সোনিয়া, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি আপনাকে ছোট্ট করে শুধু বুঝাই। ঠিক আছে, আপনি যদি একটা জাতিকে পরিচালনা করেন, তাহলে আপনার যাতায়াতের জন্য প্রাইভেট জেট থাকতে হবে। জি স্যার। জি। যদি একটা জাতিকে পরিচালনা করেন, মানে একটা জাতির পরিচালনা মানে তার প্রয়োজন আপনি আপনার ভেতরে নিয়েছেন, তাহলে আপনার অধিকার আছে যে আপনার নিজস্ব একটা জেট প্লেন থাকতে হবে। ওই জেট প্লেনটা হলো প্রয়োজনে, যাতে মুহূর্তের মধ্যে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়া যায়। কিন্তু আপনি শুধু নিজেকে এই পৃথিবীতে সম্মানের সাথে রাখবেন, তাহলে আপনার জেট প্লেনের প্রয়োজন নাই। জি স্যার। ঠিক আছে, কথা বুঝছেন? জি স্যার। আপনি থাকবেন শুধু নিজেকে নিয়ে, আর আল্লাহর কাছে বুক ফাটায় চাইতে থাকবেন জেট প্লেন। হয়তো আপনি জেট প্লেন পেয়েও যাবেন, কাজে লাগবে না স্যার। কাজে না আল্লাহকেই পাবেন না। ঠিক আছে, জি স্যার। তা আপনি বড় কাজ করেন, পৃথিবী তো অনেক বড়, অনেক বড় কাজ নেন, মাদার তেরেসার মতো কাজ নেন। আপনি কাজ নিবেন এইটুকু, আর সামর্থ্য চাইবেন অনেক। এটা তো এই দুনিয়ার নিয়ম না। স্যার আমি আপনার এই কথাটা নিয়ে ভাববো স্যার, 2-3 দিন লাগবে আমার এটার ভাবেন, গভীরতা বুঝতে। জি স্যার। ভাবা দরকার এটা নিয়ে। হুম, আপনার কথাটা স্যার অনেক ডিপ, আমি মনে রাখলাম স্যার, আমি এটা নিয়ে ভাববো। ঠিক আছে। হুম।
আপনি আপনার সন্তানকে ওয়ার্ল্ডের সব থেকে বড় লিডার বানান, স্বপ্ন দেখেন। সেই লিডারের স্বপ্ন বানাচ্ছেন, সেই লিডার হয়ে সে আল্লাহর দুনিয়াতে কি পরিবর্তন আনবে, যেই পরিবর্তন আল্লাহ চান। ঠিক আছে? আপনাকে তো আল্লাহ অ্যাবান্ডান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আপনি তো প্রাচুর্যময় অস্তিত্ব। সে চাইবে আর তাকে দিবে, কিন্তু সেই চাওয়াটা যেন আল্লাহর তৈরি করা প্রয়োজন অনুপাতে হয়। অনেক বেশি দিতে তো আল্লাহর কোনো বাঁধবে না, সাধবে না। আর আমাকে অনেক দিল আর আমি সব বাদ দিয়ে ঘুমালাম আর খাইলাম, তাহলে ওই দেওয়াটাই তো আমার জন্য মুসিবত হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য আপনাকে বুঝতে হবে যে কোনটা প্রয়োজনের চাওয়া আর কোনটা নফসের চাওয়া। জি স্যার, নফসের চাওয়া থেকেই তো কাজ করতেছি স্যার। হ্যাঁ, আপনাকে প্রয়োজনের চাওয়াতে আসতে হবে। ওকে, জি স্যার। আমি অনেকখানি সময় নিয়ে নিয়েছি। আমাদের যে বৃহস্পতিবারের সেশন চলমান ছিল, এটা যেই দিন ঈদ হবে, ঈদ যদি বুধবারে হয় তাহলে বৃহস্পতিবারের সেশনটা হচ্ছে না, তারপরের বৃহস্পতিবারে হবে। কিন্তু ঈদ যদি শুক্রবারে হয় কি শনিবারে হয়, তাহলে তার পরবর্তী যে বৃহস্পতিবার আছে, অর্থাৎ ঈদের 3 দিনের মধ্যে যদি বৃহস্পতিবার পড়ে, সেই বৃহস্পতিবারের সেশনটা শুরু হবে না, পরের বৃহস্পতিবারে শুরু হবে। আর ঈদের 3 দিনের মধ্যে যদি বৃহস্পতিবার শুরু না হয়, হ্যাঁ, তাহলে সেই বৃহস্পতিবারে আমাদের এটা শুরু হবে। আরেকটি ঘোষণা, যে ঈদের পর থেকে আপনাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করতে হবে, এই নলেজটা নেওয়ার জন্য। কারণ আপনাকে কিছু দিয়ে কিছু নিতে হবে। আমি এতদিন এটা ওপেন রেখেছিলাম, আপনারা কিছু মানুষ সাবস্ক্রাইব করতেন, মাসে 500 টাকা করে দিতেন। ঠিক আছে? বাকিরা দিতেন না। ঠিক আছে? তো ওতে আমিও চাইতাম না। ঠিক আছে? এখন থেকে রোজার পর থেকে এই সেশনটা হবে, প্রতি মাসে আপনাদেরকে 1000 টাকা করে সাবস্ক্রাইব করতে হবে, দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো এটা আপনারা একটু মাথায় রাখবেন। হুম, এই ছিল ঘোষণা। তো এখন সবাই রেডি হয়ে বসেন, আমরা একটা দোয়া করব। আলফা লেভেলে গিয়ে আমরা যে দোয়া করি সেটা করব। মেরুদণ্ড সোজা করে বসুন, হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। এবার সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন, বন্ধ করে মহান আল্লাহকে স্মরণ করুন। মনে মনে আল্লাহর প্রশংসা করুন, গুণগান করুন। এবার সবাই মনে মনে একবার দরুদ পড়ে নিন। এখন আপনি গভীর করে একটি নিঃশ্বাস নিন, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার উচ্চারণ করুন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার উচ্চারণ করুন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার উচ্চারণ করুন।
আপনি অনুভব করুন যে আপনি মহান আল্লাহ পাকের রহমতের এক গভীর স্তরে চলে এসেছেন। আমি এখন 1 থেকে 3 কাউন্ট করলে আপনি নিজেকে কাবা ঘরের সামনে উপস্থিত কল্পনা করবেন। 1, 2, 3। আপনি কল্পনা করুন যে আপনি এখন কাবা ঘরের সামনে উপস্থিত। আপনি লক্ষ্য করে কাবা ঘরের গিলাফের দিকে তাকান। কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘর। দেখুন চারিদিকের আলো কিরকম, কিভাবে মানুষ তাওয়াফরত আছে। এখন আপনি মনে মনে অন্তর দিয়ে আল্লাহকে বলুন, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। সকল প্রশংসা ও সকল গুণগান শুধুমাত্র আপনারই জন্য আমি হাজির। হে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নাই, আমি হাজির। সকল জগৎ সমূহের বাদশাহী আপনারই হাতে, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। এবার আপনি হাত তুলুন আর কল্পনা করুন যে আপনি আপনার পুরো অস্তিত্বকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, আর আপনার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহিত হচ্ছে। অনুভব করুন যেন তিনি চাওয়ার অনুমতি দিচ্ছেন। বলুন, সকল প্রশংসা ও সকল গুণগান শুধুমাত্র আপনারই জন্য। আপনি সমস্ত জগৎ সমূহের পালনকর্তা। আপনি সমস্ত কিছুর মালিক। প্রতিটি কর্মের ফলাফল আপনারই হাতে। আপনি সমস্ত কিছুর মালিক। বলুন, হে আল্লাহ, আমরা তো শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আপনার কাছে চাই সহজ সরল পথ। ওনাদের পথে আমাদেরকে নিয়ে চলুন, যাদের আপনি নেয়ামত দান করেছেন, যারা পুরস্কৃত হয়েছেন, যারা প্রশংসিত হয়েছেন। হে আল্লাহ, সমস্ত পথভ্রষ্টতা থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আপনিই তো মহান আশ্রয়দাতা। হে আল্লাহ, জেনে না জেনে, মনের অজান্তে আমরা নিজের নফসের উপর জুলুম করতেছি। হে আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, আপনি তওবা কবুলকারী, আপনি ক্ষমার সাগর, আপনি দয়ার সাগর। আমাদের কৃতকর্মের জন্য আপনি আমাদের মাফ করে দিন। হে আল্লাহ,
আপনি আমাদের পরিবার পরিজনকে মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের পিতা মাতাকে আপনি মাফ করে দিন। আমাদের পূর্বপুরুষ যারা গত হয়ে গেছেন তাদেরকে আপনি মাফ করে দিন। যারা এই পৃথিবীতে আছেন, অন্তরে ঈমান নিয়ে আছেন, তাদের ত্রুটিগুলো আপনি মাফ করে দিন। যারা কেয়ামত পর্যন্ত আসবেন, ঈমান নিয়ে থাকবেন, তাদেরকেও আপনি মাফ করে দিন। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে শান্তি, অনুগ্রহ, রহমত, বরকত বর্ষণ করুন। হে আল্লাহ, শান্তি বর্ষণ করুন অজস্র ধারায় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পবিত্র বংশধরদের প্রতি। হে আল্লাহ, শান্তি বর্ষণ করুন সমস্ত নবী রাসূল আম্বিয়া ইকরামদের প্রতি, সমস্ত শহীদদের প্রতি, সমস্ত আল্লাহর ওলিদের প্রতি, সালেহিনদের প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি, সর্ম সৎ কর্মশীল প্রতিটি নারী এবং পুরুষের প্রতি আপনি শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের মাতা পিতার প্রতি আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন, রহমত ও শান্তি দান করুন, যেভাবে তারা শৈশবে আমাদের লালন পালন করেছেন। হে আল্লাহ, এই সুন্দর পৃথিবীতে এসেছি, সকল সুযোগ সুবিধা ভোগ করেছি। এটা আপনারই জিনিস, আপনারই সৃষ্টি। আপনি অফুরন্ত নেয়ামত আমাদেরকে দান করেছেন। হে আল্লাহ, সকল কিছুর জন্য অন্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা জানি না কিভাবে শুকরিয়া জানাইতে হয়, শুধু অন্তরকে আপনার সামনে উজাড় করে দিচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। হে আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে আমাদের জন্য শান্তি স্বরূপ করে দিন, তাদেরকে জ্ঞানী করুন, সম্মানী করুন। হে আল্লাহ, এমন কর্ম তাদের মধ্যে দান করুন যেই কর্ম দ্বারা আপনার এই সৃষ্টি পৃথিবীর যেন একটা বিশাল কল্যাণ সাধিত হয়। হে আল্লাহ, আমার মধ্যে সেই বুঝ, সেই বোধ, সেই অনুভূতি দান করুন যেন আমি এই পৃথিবীতে থাকা অবস্থায় প্রত্যেকটা হক ঠিক মতো পালন করতে পারি। আপনি আমাকে দিয়ে সেই হকগুলো আদায় করিয়ে দিন। আপনার সৃষ্টির জন্য আমার অন্তরে অকৃত্রিম ভালোবাসা ও করুণা দান করুন। আমার অন্তরকে আপনার ঈমান দিয়ে, ইয়াকিন দিয়ে আলোকিত করে দিন। হে আল্লাহ, আমাদের ভেতর থেকে অপবিত্রতা দূর করে পবিত্রতা দান করুন। আমাদের প্রতি করুণা করুন, রহম করুন, দয়া করুন, মেহেরবানি করুন। নিশ্চয়ই আমরা যা করছি তা সব আপনি জানেন। আপনি তো মহাসম্মানী, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে দয়াময়, হে করুণাময়, হে মালিক, আপনি ছাড়া আমাদের কোনো উপাস্য নাই। হে আল্লাহ, আপনি সৃষ্টি করেছেন, আপনি প্রতিপালনা করছেন,
আপনার দিকেই আমরা প্রত্যাবর্তন করছি। হে আল্লাহ, আমাদের অন্তরকে সিয়াম সাধনার জন্য আপনি গ্রহণ করুন। আমাদের অন্তরের নিয়তকে আপনি পরিপূর্ণতা দান করুন, যাতে আমরা সত্যিকারের সিয়াম সাধনাকারী হয়ে যাই, যাতে আমরা এই সিয়ামের মাসের রহমত, মাগফিরাত আর নাজাত লাভ করে ফেলি। যেদিন ঈদের চাঁদ উঠবে, মাবুদ, আমাদেরকে আপনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত করে নিয়েন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। সকল প্রশংসা ও সকল গুণগান শুধুমাত্র আপনারই জন্য। সমস্ত নেয়ামত রাজির আপনিই মালিক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পবিত্র বংশধরদের প্রতি আপনি অপরিমিতভাবে আপনার রহমত, আপনার বরকত বর্ষণ করুন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পবিত্র বংশধরদের প্রতি আপনি আপনার রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি মহিমান্বিত, নিশ্চয়ই আপনি গৌরবান্বিত। আমি সাক্ষী দিচ্ছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমাদের স্রষ্টা। এও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত রাসূল। একটা গভীর করে নিঃশ্বাস নিন। এখন আমি 1 থেকে 3 কাউন্ট করলে আপনি ফিরে আসবেন। 1, 2, 3। এখন আমি 1 থেকে 5 কাউন্ট করলে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন। 4, 5, আইজ ওপেন। আলহামদুলিল্লাহ। তো পবিত্র রমজান মাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, দোয়া রইল, ভালোবাসা রইল। জেনে রাখবেন যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনাদের জন্য আমি অবশ্যই অবশ্যই দোয়া করি, আর ঘুম থেকে উঠে আপনাদের জন্য দোয়া করি। এটা আমি নিজেকে আলহামদুলিল্লাহ। কন্ডিশন করে রেখেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন স্যার। আমিন ও আখির দাওয়ানা। আজকে এই পর্যন্তই। আমি খুব দুঃখিত, আমরা প্রায় 45 মিনিট সময় আজকে বেশি নিয়ে ফেলেছি। হ্যাঁ, স্যার, খুব ভালো লাগলো স্যার, আপনারা আলহামদুলিল্লাহ। যদি রোজার স্যার, মাসের ভালো লাগলো স্যার। প্র্যাকটিস গুলো যদি মনে হয় যে মনে পড়তেছে না যা যা বলেছি, তাহলে আমাদের সাদিয়া আছে, প্র্যাকটিস গুলো একটা ফরম্যাট করে আপনি ওই ইয়ের গ্রুপে, লাইট অফ দ্য হলি কোরআনের গ্রুপে আপনি দিয়ে দিন। ঠিক আছে? পয়েন্ট টু পয়েন্ট শুধু লিখে যে এই এটা 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 বলা হয়েছিল।